সিঙ্গারা খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি, সেটি যদি হয় এই রকম গরম এবং মুচমুচে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা তৈরি করব সম্পূর্ণ দোকান বা রেস্টুরেন্টের মতো সিঙ্গারা, সেটিও বাড়িতে বসে। আর এই সিঙ্গারার টেস্ট হবে একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। সিঙ্গারা তৈরি করার জন্য সর্বপ্রথম প্রয়োজন ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি এবং এর সঙ্গে স্বাদ অনুসারে লবণ এবং কিছুটা পরিমাণ অয়েল অ্যাড করে নিয়ে এটিকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো কমপ্লিট হয়ে গেলে এরপরে অল্প অল্প পরিমাণ করে জল অ্যাড করে এর ডোটিকে কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করে নিতে হবে। এখানে আমাদের ডো তৈরি হয়েছে। এরপর এটিকে ঢাকনা চাপা দিয়ে মিনিট 10-15 রেস্টে রাখতে হবে। এরপরে আমাদেরকে পুরটিকে তৈরি করে নিতে হবে। তার জন্য পাত্রের মধ্যে অয়েল অ্যাড করে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ জিরা অ্যাড করে নিতে হবে। এরপরে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে কিছুক্ষণ যাবৎ এই পেঁয়াজটিকে একটু কুক করে নিতে হবে। পেঁয়াজ একটু পরিমাণ কুকড হয়ে গেলে এরপরে এর মধ্যে আমরা অ্যাড করব আদা এবং রসুনের পেস্ট। এরপর একটু নাড়াচাড়া করার পর যখন আদা রসুনের যে স্মেলটি চলে যাবে এরপরে বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে। এখানে আমি সর্বপ্রথম অ্যাড করছি গাজর। গাজর অ্যাড করা হয়ে গেলে এটিকে কিছুক্ষণ একটু কুক করে নিতে হবে। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে নেব এখানে কাঁচা লঙ্কা এবং মটরশুঁটি কলাই। এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস মোটামুটি পরিমাণ কুকড হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করে নেব মশলা। মশলার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার এবং লঙ্কা গুঁড়ো পাউডার। সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমরা অ্যাড করছি আলু। আলু আগে থেকে আপনারা সেদ্ধ করে নেবেন, সেটিকে ম্যাশ করে এই পুরের মধ্যে অ্যাড করে নিতে হবে। অবশেষে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। এরপরে এখানে একটা কথা বলে রাখি, এই পুর তৈরি করার জন্য আপনাদের কাছে যদি কাসুরি মেথি পাতা অ্যাভেলেবেল থাকে সেটি অবশ্যই অ্যাড করবেন। আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি কাসুরি মেথি পাতা অ্যাড করতে পারছি না। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে পুর সেটি কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এরপরে আমাদের সিঙ্গারা তৈরি করার পালা। এর পরের স্টেপে যে ডোটিকে আমরা সর্বপ্রথম তৈরি করে রেস্টে রেখেছিলাম সেটিকে বের করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে নরম এবং সফট ভাব হয়ে গেছে। এরপরে এটিকে লিচি কেটে নিতে হবে। লিচি কাটা কমপ্লিট হয়ে গেলে এরপর এটিকে বেলে নিতে হবে। অবশ্যই একটু বড় আকৃতিতে বেলে নিতে হবে। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আমাদের বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ছুরির সাহায্যে এটিকে কেটে নিয়ে ঠিক দুভাগে বিভক্ত করে দিতে হবে। এরপর সিঙ্গারার যে শেপটি আসবে কেমন ভাবে তৈরি করতে হবে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম জল নিয়ে এই চতুর্দিকে ঠিক এই রকম ভাবে দিয়ে নেবেন। এরপরে ঠিক এটিকে এই রকম ভাবে ফোল্ড করে নেবেন এবং উপরটা ঠিক এই রকম চোঙের আকৃতির তৈরি হয়ে যাবে। এরপরে যে পুরটিকে আমরা তৈরি করেছিলাম পুরটিকে ঠিক এই চোঙের ভিতরে অ্যাড করে নিয়ে উপরটাকে কিন্তু সিল করে দিতে হবে। যেহেতু চতুর্দিকে জল অ্যাড করা ছিল হালকা করে, তাহলে কিন্তু আমাদের এটি যখন ভাজা হবে তখন ছেড়ে যাবে না বা ভেঙে যাবে না। তাহলে বন্ধুরা, খুবই সিম্পল ওয়েতে সিঙ্গারার যে শেপ সেটিকে আপনারা এখানে করে নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এরপর এগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য পাত্রের মধ্যে অয়েল অ্যাড করে নিতে হবে এবং অয়েলটিকে পারফেক্ট ভাবে গরম করে নিতে হবে। অয়েল সম্পূর্ণরূপে গরম হয়ে গেলে এরপর আমরা এখানে এক এক করে সমস্ত সিঙ্গারাগুলোকে অ্যাড করে নেব।
সমস্ত সিঙ্গারা অ্যাড করা হয়ে গেলে এরপর একটু ওয়েট করতে হবে এবং উল্টে পাল্টে নিয়ে চতুর্দিকে সিঙ্গারাগুলোকে কিন্তু পারফেক্টভাবে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সিঙ্গারা কিন্তু এখানে সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে। এর কালারটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে সিঙ্গারাটি সম্পূর্ণরূপে কিন্তু এখানে রেড কালারে পরিবর্তন হয়ে গেছে। অবশ্যই একটু বেশ ভালোভাবে মুচমুচে ভাবে এটিকে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের সিঙ্গারা কিন্তু পারফেক্টভাবে ভাজা কমপ্লিট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমাদের এই সিঙ্গারা তৈরি হয়েছে। আর এই সিঙ্গারাটা খেতেও হবে কিন্তু খুবই সুস্বাদু। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই এই সিঙ্গারা বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।